কিছুদিন আগে আপনাদের সাথে একটা সংঘাত হয়েছে সুন্নি ভাইদের, এবং চট্টগ্রামে প্রতিনিয়ত আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে তথাকথিত সনাতনী হিন্দুত্ববাদী একটা অংশ। আমি ধৈর্যের সাথে এই ক্রাইসিসগুলো আমি মোকাবেলা করে যাচ্ছি, ধৈর্য ধারণ করতেছি। সেদিন উম্মুল মাদারিসের সাথে বেয়াদবি করা হয়েছে সুন্নিদের পক্ষ থেকে। আমার ভাইয়েরা, পুরো বাংলাদেশে আমাদের যে জনশক্তি 2 ঘন্টায় এই সমস্ত উগ্রদেরকে পিছিয়ে ফেলা আমাদের যখন ব্যাপারই ছিল না, এবং বারবার কোন না কোন ইস্যু নিয়ে হিন্দুদের একটি অংশ, একটি উগ্রবাদী অংশ ভারতীয় আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, তারা সবসময় কোনো না কোনো একটা বিষয় উস্কানি দিবে। এবং আগামী সপ্তাহে ঢাকার একটা সেমিনার আছে, ওই সমস্ত মুসলিম মেয়েদের যাদেরকে হিন্দুরা ভাগিয়ে নিয়েছে, সেদিন দেখবেন ওই অনুষ্ঠানে আপনারা কি পরিমাণ মুসলিম মহিলা সেখানে উপস্থিত থাকবে, যাদের প্রত্যেককে দর্শন করা হয়েছে, প্রত্যেককে যাদেরকে কিডন্যাপ করা হয়েছে। আমি কোন সাম্প্রদায়িক উস্কানি দিতে চাই না। আমার ভাই, আমি বলতে চাই, আমাদের লড়াই বাংলাদেশে কোন নির্ভর গোষ্ঠীর সাথে আমাদের লড়াই নয়। এজন্য আপনারা যারা জুনায়েদ বাবর উত্তরসূরি যারা এখানে আছেন, হাটাজারি হেফাজতের নেতৃবৃন্দ যারা আছেন, আমরা আপনাদেরকে মূল্যায়ন করি শুধু হাটাজারির একটি মফস্বলের দায়িত্বশীল হিসেবে নয়। হাটাজারি হলো শুধু বাংলাদেশের নয়, ইনশাআল্লাহ ইতিহাস প্রমাণ করবে যে এটা উপমহাদেশের জিহাদের রাজধানী হবে, এটা ইনশাআল্লাহ। আমাদের লড়াই অনেক বড়। আমার প্রত্যেকটা বক্তব্য দিল্লি থেকে, আমেরিকা থেকে কোট করা হয় আমাদের কথাগুলো। আমরা আমাদের শত্রুর উদ্দেশ্য করতে চাই, আমাদেরকে ছোটখাটো লড়াইয়ে লিপ্ত করে দিয়ে তোমরা এটা ভাবিও না যে আমরা প্রজ্ঞাহীন ভাবে আমরা আমাদের লড়াইকে কখনো হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে ব্যয় করব, কখনো সুন্নিদের সাথে ব্যয় করব। আমার হাটাজারির ইমানের দীপ্ত তরুণ ভাইয়েরা আগামী দিনে বৃহত্তর লড়াইয়ের জন্য নিজেদেরকে প্রস্তুত থাকবেন আপনারা সবাই। যদি আপনারা জুনায়েদ বাবলুর আপনারা উত্তরসূরি হয়ে থাকেন, আমাকে আপনারা ভুল বুঝবেন না। আমি আপনাদের অনেক সময় আবেগ দেখি, ছাত্র ভাইদের এই আবেগগুলোর সাথে আমি অনেক সময় একমত হওয়া আমার জন্য মুশকিল, আমি একমত হতে পারি না। আপনারা যদি আপনাদের লড়াইকে হাটাজারির রাজপথে চট্টগ্রামের গলিতে গলিতে যদি নষ্ট করে দেন, আপনাদের পক্ষে দিল্লির মসজিদে যাওয়া সম্ভব হবে না। আমি আগাম আল্লাহর নামে কসম খেয়ে বলছি, আবারও কসম খেয়ে বলছি, এখানে আমাদের জামাত শিবিরের ভাইরা আছেন, এনসিপির ভাইরা আছেন, এবং বিএনপি তো আছেই, প্রত্যেকের উদ্দেশ্যে বলে দিচ্ছি, এটা কসম খেয়ে বলছি, ঠান্ডা মাথায় বলেছি, আগামী দিনের উপমহাদেশের রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা মোল্লাদের জন্যই। আবেগ ছড়া বলছি, ইতিহাসের জায়গা থেকে বলছি, আমার পলিটিক্যাল সায়েন্সের 30 বছর গবেষণা থেকে বলছি আমি এটা। আপনারা নিজেদেরকে চিনার চেষ্টা করবেন। আপনারা সুন্নিদের সাথে লড়াই করে যদি নিজের বিরক্ত দেখান, আমি এটাকে কোন বিরক্ত মনে করি না। আমি বিরক্ত মনে করি যেদিন অসাম্প্রদায়িক প্রতীক হারানে মানুষের গম্বুজ থেকে যেদিন প্রতিরোধকামী কাফেররা হবে এবং বাবরি মসজিদকে আবার সেটাকে পুনর্নির্মাণ করবে, সেই প্রতিরোধ লড়াইয়ের স্বপ্ন আমি আপনাদের মধ্যে আমি দেখি। এটা গল্প নয়। আল্লামা বাবলুর জীবনের অনেকগুলো অংশ আছে, আমি বলেছি, তার পরিবারে তার সাক্ষী। হারুন বাবলু রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লামা মুরবিল্লাহ বাবলুর আব্বা ছিলেন, এই পরিবারের বৈশিষ্ট্য হলো তারা এলমের সাথে জিহাদকে, এলমের সাথে তসাউফকে, এলমের সাথে বিশুদ্ধ রাজনীতিকে তারা একসাথে একীভূত করতে পেরেছিলেন। সবকিছুর সমন্বয় ছিল, মাজমাউল বিহার ছিল। আল্লামা হারুন বাবলু রহমতুল্লাহ আলাইহি শুধু কেবল আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না, আমরা অনেক ছোট ছিলাম। উনি যখন ইন্তেকাল করেন, লালখান বাজার একটা হাসপাতাল আছে, ওই হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল জীবনের একেবারে শেষ সময়ে। আমি আমাদের বাসা থেকে আল্লামা জুনায়েদ বাবলু রহমতুল্লাহ আলাইহির নানা অর্থাৎ মুহিবুল্লাহ বাবলুর আব্বা, ওনার জন্য খানা পাক করে আমি হাসপাতালে নিয়ে যেতাম। উনি অত্যন্ত নরম হাত এইভাবে দিতেন আমাদের সাথে তুলে তুলে হাত মোসাফা করার জন্য। এটা পুরো পরিবারের একটা বিশাল এক ইতিহাস। তারও আগে তাদের যারা পূর্বসূরি ছিলেন, অনেক লম্বা ইতিহাস, এবং তাদের সন্তানদের মধ্যে যারা বর্তমান রয়েছেন, আমি আশা করবো এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আপনারা বাবলুর হিসাবে কেউ ভাগিনা বা কেউ সন্তান না শারীরিক, কিন্তু আপনারা তার সবার রুহানি সন্তান। আমি আপনাদের অনুরোধ করব, প্রথমত আল্লামা বাবলুর জীবনের প্রথম দিক ছিল এলমের দিক, তাকওয়ার দিক।
এটা প্রথম অর্জন করতে হবে আপনাদেরকে। এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমাদের ছাত্রদের মাঝে খুব সস্তা রাজনীতির অভ্যাস, মোবাইল চালানো এবং উত্তেজিত হয়ে যাওয়া, দ্রুত উত্তেজিত হয়ে যাওয়া। উত্তেজিত হয়ে গেলে আপনি হেরে যাবেন, আপনি লড়াই করতে পারবেন না, আপনি শক্তিকে জমা রাখেন। আমরাই বলে দিব কোথায় কখন যেতে হবে ইনশাআল্লাহ। আমরা দিল্লির সাথে, আমেরিকার সাথে এবং চীনের মুসলমানদের নির্যাতন হচ্ছে, ইসরায়েলের সাথে হিসাব নিকাশ আছে মুসলমানদের। তাদের সাথে মডেলপন্থী মুসলমানরা আপোষ করবে, হারুনের মাথার ছাত্র ইনশাআল্লাহ আপোষ করবে না।